দেখেন এখানে হলো pantheon.io, এটাতে আমরা সবাই ঢুকবো pantheon.io। আমরা আজকে ওয়ার্ডপ্রেস একটা শিখবো। ওয়ার্ডপ্রেসে আসলে প্রত্যেকটা সাইটে আমাদের যেরকম সাইটটা বলেন আর যেটাই বলেন, সব সাইটে তো টাকা লাগে। তো আমরা টাকা দিয়ে আগে না শিখে, টাকা দিয়ে আগে সাইট না তৈরি করে, যখন আমরা ভালোভাবে শিখবো তখন একটা সাইট আমরা করে ফেলবো যদি কন্টিনিউ করতে চাই। আর না হলে এটা দিয়ে টেম্পোরারি আমরা কাজ শিখে নিব, আমাদের কাজগুলো সবই এখানে করতে পারবো। তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের কাজটা শিখে গেলে আমি যদি ক্লায়েন্টের কাজ করি সেই কাজগুলো তখন করতে পারবো। আর ওয়ার্ডপ্রেসে সিএমএস প্ল্যাটফর্ম অনেকগুলোই করা যায়, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের কাজগুলো সবচেয়ে বেশি হয়, এই কারণে ওয়ার্ডপ্রেসটা আমরা দেখে নেব। তাহলে আমরা আগের দিনে ব্লগ সাইটটা করেছিলাম, আর আজকে হলো pantheon.io তে ওয়ার্ডপ্রেসটা করে ফেলবো। তাহলে ওয়ার্ডপ্রেস মানে ব্লগটা দুই পাশে করতে পারবো, দুইভাবে, ওয়ার্ডপ্রেসে প্লাস হলো ব্লগ সাইট, দুইটাতে তখন আমি আর্টিকেল লিখবো, পোস্ট করবো এবং ক্লায়েন্টের কাজও করতে পারবো, নিজেরটাও আমি র্যাঙ্ক করতে পারবো। আর এটা pantheon.io টা আমাদেরকে একটা এলাও করছে যে একটা সাইটটা করার ওয়ার্ডপ্রেস, মানে ওদের এখানে কিন্তু আপনি যখন আমরা স্টেপ বাই স্টেপ করব তখন দেখবেন যে আমাদের নিজস্ব নাম দিতে পারবো না, যেরকম আমাদের ওকে ডিজিটাল আইটি ফার্ম .com আছে, তার মানে এটা আমাদের নামে আমরা করে নিয়েছি। আর এখানে আপনি পুরাটা নিজের নাম দিতে পারবেন না। এখানে প্রথমে আগে পিছিয়ে যেরকম ব্লগারেও করেছিলেন, ব্লগ স্পটে আগে কিছু নাম দিয়েছিলেন, তারপরে blogspot.com এরকম লাস্টে চলে আসে, এরকম pantheon.io এটা লাস্টে থেকে যাবে। এটা তো কোনো সমস্যা নাই, এটা আপাতত আমরা এক্সপেরিমেন্টের জন্য করছি। অথবা এখানে ব্লগ লিখতে পারেন আপনি, আনলিমিটেড, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা এখন pantheon.io তে বুঝতে পারলেন তো কনসেপ্টটা, যে আমার একটা ওয়ার্ডপ্রেস এই প্ল্যাটফর্মে একটা শিখবো, আর ইয়াতে তো শিখেইছি ব্লগারে। তো এখন আমাদের এখানে আসলে এই যে এখানে বড় আছে বলে এটা দেখাচ্ছে, এই জায়গাতে যখন আসবে এখানে এখানে আমি ক্লিক করব, করে কানেক্ট গুগল। সারার ভাই এখানে এই যে এখানে 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 ক্লিক করে কানেক্ট গুগল, কানেক্ট গুগল। এখন আপনার গুগল ইয়াটা অ্যাকাউন্টটা দিয়ে দেন, সিলেক্ট করে দেন। কারণ আমাদের কোনটাতে আগে করা ছিল, আবার দেখি এটাতে করা আছে না। এখানে এখন কন্টিনিউ দিবেন, সবাই স্টেপ বাই স্টেপ করতে থাকেন, আমি সাথে সাথে আগাই। এখন দেখেন এখানে, এখন এখানে আপনার নাম দিবেন, ইওর ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আর এখানে হলো বাংলাদেশ দিবেন। আপাতত এখানে কান্ট্রি কোথায়, আপনার কান্ট্রি চুজ করবেন, ওটা পরে দেবো। কান্ট্রি আরেক জায়গাতে চুজ করতে হবে। এখানে আপনার প্রোফাইল, এটা আপনার প্রোফাইল, আপনার নাম দিবেন, বাংলাদেশ দিলেন। এই উপরের ইয়েসটার দরকার নাই, নিচেরটা দিবেন আই এগ্রি, এটা দিলে উপরেরটা আপনার ইমেল আসবে, হাবিজাবি ইমেল সবসময় আসতে থাকবে, এটা মানে বিরক্ত লাগে ভাই। ও, ওটা আপনি কন্টিনিউ করেছেন যে এখন আর কন্টিনিউ না করেছেন, আপনি ডাবল ক্লিক হয়ে গেছে, মানে ক্লিক হয়ে পড়ে গেছে। আপনার না করলে এটা হ্যাঁ গুগলে চেনা দিয়েছেন, ঠিক আছে। এখন সবার আসছে এই পেজ। এখন দেখেন এটা আমাদের একটা ড্যাশবোর্ড আসলো, pantheon.io ড্যাশবোর্ড। এখনো ওয়ার্ডপ্রেসে আমরা যেতে পারিনি, ওয়ার্ডপ্রেস আমরা আস্তে আস্তে ইনস্টল করব। প্রত্যেকটা সাইটে এরকম যদি আপনি নেম চিপে কাজ করেন বা যে কোনো ইয়া থেকে ডোমেন নেন, হোস্টিং নেন, সেক্ষেত্রে ওই নামগুলো নেবেন, তখন একটা প্যানেল থাকে, মানে এটা এটার মধ্যে সব প্যানেল থাকে, প্যানেলের মধ্যে তারপরে আপনার ওয়ার্ডপ্রেসে যেতে হবে। তো এখন আমরা এখানে আসলে সাইটে, এখানে আমরা সাইটে এখন ক্লিক করব, অথবা এই যে ক্রিয়েট নিউ সাইট, এখানে আরেকটা জিনিস দেখেন 0 to 2, এখানে আমরা দুইটা সাইট করতে পারবো, দুইটা সাইট আমরা রাখতে পারবো। মানে আপনি তো কাজ করেছেন এর আগে, তাহলে এটাতে না কাজ করেছে বলে ওইটাই তো হয়েছে আবার। হ্যাঁ হ্যাঁ হতে পারে, এই জন্য ওই আগেরটা আপনার চাইনি, ওটা কাজ করেছে। এখন দেখেন এখানে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট দুইটা থাকলে আপনি নতুন ভাবে করেন একটা, ওটা ইয়া করে দিয়ে দরকার হলে করতে পারেন, অথবা ওইটাতে এডিট করতে পারেন। এখন ক্রিয়েট নিউ সাইটে আমরা যাব, সমস্যা নাই শরীর ভাই, আপনি তো ভিডিও পাবেনই, ভিডিও পরে তো দেখে করতে পারবেন, অসুবিধা নাই। এখানে আমরা ক্লিক করার পরে এখানে যে দেখেন বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, আমরা
সিএমএস এই ওয়ার্ডপ্রেসে কাজ করবো, এই জন্য এইখানে দেখেন এখন ওয়ার্ডপ্রেস আমরা নিয়ে কাজ করতে পারবো। এখন ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করবো একটা। এখন আমাদের নামটা দিতে হবে, এই নামটা এখন চুজ করতে হবে, মানে যে কোনো নাম দিলে হবে না। আপনার এখানেও বলছে যে একটা এসইওর ব্যাপার থাকে, আপনার নাম ওইভাবে আপনারা চুজ করবেন, কিন্তু ছোটখাটো নাম বা কমন নাম দিলে আবার নাও নিতে পারে, সেটা সেইভাবে আপনারা চুজ করে নিন। আমি একটা নাম দিলাম, ধরেন নাম দেন, তারপরে এটাতে কোনো অসুবিধা নেই, এটা একটা হ্যাঁ এটা একটা প্র্যাকটিসের জন্য করেন, আর এর সাথে সাইট আরেকটা করতে পারবেন, অসুবিধা নেই। আবার আরেকটা মেল দিলেও তখন ওটা করতে পারবেন, কোনো বিষয় না, প্র্যাকটিস এটা। ভাই এখানে সব ইউনাইটেড স্টেটসই থাকবে, আর আমি যদি ইউকে নিয়ে কাজ করি মানে শুধু সবাই ইউএসএ ইয়াটা রাখে, বুঝছেন? তার মানে ইউএসএ যে শুধু হবে তা না, আপনার ইউরোপ এগুলো ইউকে এগুলো সবই আসবে, অসুবিধা নেই। ইউএস দিয়ে সবাই হলো টার্গেট করে একটা, মানে বাইরে ইংলিশ ইংলিশ যেহেতু আমি একটা ইয়া করলে ইউএসটাই টার্গেট করে, এই কারণে এটা। আর এর মধ্যে ইউকে ইয়া অনেক কিছু বোঝাবে, অস্ট্রেলিয়া কানাডা এগুলো এর মধ্যে সবই বোঝাই ফেলেছে, বাংলাদেশ ধরে দিবে না। আর এখানে হলো যখন আপনি বাংলা নর্মাল ব্লগ লিখবেন ওগুলো বাংলাদেশে তখন ফটো এমনি ইয়া। আর এখানে হলো এটা দেওয়ার পরে আমাকে দেখতে হবে কন্টিনিউ, কন্টিনিউ দিলে অনেক সময় এটা নাও নিতে পারে এই উপরের ইয়াটা, যদি নিয়ে নেয় তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি উপরের ইয়াটা না নেয় ইউজার ইয়াটা তাহলে আরেকবার দিতে হবে। নাম নিয়েছে আর আবার আবার নামটা চেঞ্জ করতে হবে। ভাইয়ের দুইটা দেখলাম যে করা, তিনটা নিবে না তো? তিনটা করতে দিয়েছে সাইট, আচ্ছা দেন দেন আগে। তাহলে এখন দেখেন আমরা এখানে প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যাব। এখানে প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে এখন চলে যান। হ্যাঁ ভাই ভাই একটু দাঁড়ান, শরীফুল ভাইয়ের হয়ে যায়। দেখেন এখানে হলো আমাদের এরকম ড্যাশবোর্ড থাকবে, তো আমাদের যদি কোনো সময় এটা ডিলিট করতে হয় এটা খুঁজে পাওয়া লাগবে, তো খুঁজে কোথায় পাবো, কোথায় কি। এখন এই বাম পাশে ধরেন একবার টিমে যদি ক্লিক করি, আবার হলো এখানে স্টোর, আবার সাইডে চলে যাবে, আরেকবার ক্লিক করবো সাইডে, তাহলে দেখেন এরকম আমার এই যে এটা আসলো, এটা আমার প্ল্যাটফর্ম। তো এগুলো আমি এখান থেকে ইয়ে করতে পারবো, যে ওয়ার্ডপ্রেসের মানে এখানে সাইট মানে ওপেন করতে হলে আমার সাইট দেখার জন্য হলেও
যেগুলো লাগবে যে অ্যাক্টিভ বা কি আছে, এখানে যদি দুইটা থাকে দুইটা আবার এখান থেকে দেখতে পারো, এখান থেকে নিতে পারো। তো এখানে এই যে দেখার জন্য এই সাইটগুলো এইভাবে আপনারা নিতে পারেন। যখন আসবেন, আসলে সাইডে ক্লিক করে আরেকটা থাকলে ওটাতে ক্লিক করবেন, যখন ক্লিক করবেন তখন এখান থেকে চলে আসবে সাইডের এই ইয়াতে। আর ওখানে একসাথে দেখতে হলে আবার ওইখানে আবার যাবেন আরেকটা সাইড, ওটা খোঁজার জন্য আমি ওটা দেখাই দিলাম যে ওইটা কোথায় থেকে পাবেন। এখানে আর একটা ক্লিক করে আবার সাইডে যাবেন, তাহলে দুইটা সাইড থাকলে দুইটাই দেখাই দেবে। এখন এখানে আমার না, দুইটার বেশি দিবে না ফ্রিতে, আপগ্রেড করতে হবে। তারপরে যে আপগ্রেড উপরে লেখা আছে। এখন আমাদের কাজটা এখানে যখন আসবে, আসার পরে আমাদের কাজ হলো সাইট অ্যাডমিনে যাওয়া। সাইট অ্যাডমিনে ক্লিক করবো আমরা। সাইট অ্যাডমিনে আসলে এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব। দেখেন এই যে উপরে একটা ওয়ার্ডপ্রেস দেখাই দিচ্ছে। আবার সাইটে ক্লিক করতে হবে, ওখানে এবার ইয়ার উপরে ক্লিক করো, ডোমেনের উপরে। সাইট অ্যাডমিন, আর এখান থেকে আমরা হ্যাঁ ইংলিশটা থাকবে, ইংলিশ থাকবে। এখন আমরা নিচে কন্টিনিউ করব। কন্টিনিউ আসার পরে এখন সাইট টাইটেল, সাইট টাইটেল দিবেন। এখন সাইট টাইটেল আপনার একটা নাম দিয়ে দিবেন সাইট টাইটেলে, মানে আপনার সাইটটা কি নিয়ে সেটা দিবেন, পরে চেঞ্জ করতে পারবেন, এটাতে অসুবিধা নেই। হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে, আপনাদের যে কোনো একটা নাম আপনারা দিয়ে দেন। এখানে ইউজার নামের একটা দিবেন, ইউজার নেম। আমি এখানে অ্যাডমিন শুধু দিলাম। আর এখানে একটা পাসওয়ার্ড আপনার অটো দিয়ে দেবে, এই পাসওয়ার্ডটা আপনি রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। এই পাসওয়ার্ড এখন আমি এই অ্যাডমিন আর হলো ইয়াটা আমি এক জায়গাতে সেভ করে রাখবো। এর আগে বলছি ইউজার নেম আপনি যে কোনো অ্যাডমিন দিতে পারেন, আপনার মতো করে দিতে পারেন, কিন্তু অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ডটা লিখে রাখবেন। ইউজার, হ্যাঁ পাসওয়ার্ড এখানে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখন আপনি যেটা দিবেন, হ্যাঁ কিন্তু এখানে স্ট্রং একটা দিয়েছে, ওয়ার্ডপ্রেসে স্ট্রং দেওয়াই ভালো, মানে নর্মাল দেওয়ার থেকে। এটা এখন আপনার কপি করে এখানে এই পাসওয়ার্ডটা আমি রেখে দেবো, কপি করে রাখবো যাতে পরে এটা কাজে লাগে। এটা এগুলার জায়গা মতো এটা সংরক্ষণ করবেন। এখন দেখেন এখানে হয়েছে সবার, চেঞ্জ করার দরকার নেই তো, ওখানে যেটা আছে থাক। এখন তো টেস্ট করছেন, এখন তো টেস্ট কাজ করছেন না, এখন ওটা থাক। এগুলো চেঞ্জ করতে লাগলে তো মাথা আউলে যাবে। এখন দেখেন সবার হয়ে গেছে। এইটা ইওর ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেন। হ্যাঁ ওটা দিয়ে দেন। ইমেল আইডি দেন, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস, নিচে নিচে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। না না, কোনো কিছু ঠিক লাগে। তারপরে এখানে সেভ করবেন এটা ব্রাউজার, এখানে এখন সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে এখানে আবার লগ ইনে চলে যান, লগ ইনে ক্লিক করেন। সেভ দিয়ে দিলে এমনি অটোই চলে আসবে। এখন লগ ইন আর সমস্যা নাই, এখানে অটো চলে আসবে দেখেন। এখন এটা আমি লগ ইন করে দেবো, আবার লগ ইনে ক্লিক করবো, তাহলে ওয়ার্ডপ্রেসে ঢুকে যাবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবে আপনি। আর এটা হলো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এইটাই ওয়ার্ডপ্রেস, এখানে যত আর্টিকেল থাকে এগুলো সব ধরেন এখানে করা হয়। আর হলো জমা থাকে, এগুলো হলো হোস্টিং। মানে একটা হলো ধরেন আমাদের মোবাইলে যেরকম আছে, একটা হলো সিমটাতে ধরেন কথা বলছি আমি, সিমটা বের করে নিলে তো আর আমার ডাটা নাই, তাই না? কিন্তু আমার ওর মধ্যে ভিডিও আছে, ইমেজ আছে, সবকিছু আছে কোথায়? আমার ফোনে। তাহলে দুইটা মিলিয়ে একটা কম্বিনেশন। এরকম আমাদের ডোমেন একটা নাম থাকে, এটা একটা নাম ধরেন আমরা শো হয়, কিন্তু নামের পিছনে থাকে এই সব ডাটাগুলো থাকে হলো হোস্টিং। তো হোস্টিংটা এটা আমাদের আলাদা কিনা লাগে না। যেরকম আমার নিজের ডোমেন হোস্টিং বছরে চার্জ দিতে হয়, অনেক টাকা গুলো চার্জ দিতে হয়, মোটামুটি 10,000 টাকার উপরে আমার সারা বছর আমার চার্জ লাগে ডোমেন আর হোস্টিং এর জন্য।
ওই হোস্টিং এক জায়গাতে সব ফাইলগুলো থাকে। আর তো আর এটা সবকিছু panthon.io, এটা ফ্রিতে দেয়। ওর মধ্যে হোস্টিং এর মধ্যে ওর ডাটা থাকে, মানে এটা আপনার সেফ না, এটা আপনার কোনো সময় কোনো কিছু ওদের কাছে ডাটাগুলো থাকে, ঠিক আছে। এটা কিন্তু ওরা নষ্ট করবে না, কিন্তু যখন আপনি নিজস্ব একদম প্রফেশনাল ভাবে করবেন তখন নিজস্ব ইয়ানে করতে হবে। আর এমনি করলেও এটাতে কোনো অসুবিধা নেই নর্মালি। কিন্তু আমার পার্সোনালি সবকিছু করলে একবারে প্রাইভেট কোনো কিছু, তাইলে আমি এটাতে যাবো না তখন। এটা শেখার জন্য সবকিছু ইয়াটা ইউজ করতে পারবো, এমনি ব্লগের কাজটাও করতে পারবো, অসুবিধা নেই। এখন দেখেন ওই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আসলে এখন আমরা এখানে এই যে এটাতে যদি একটা ভিজিট এরকম করে ভিজিট ওয়েবসাইট করি, তাহলে আমার ওয়েবসাইটটা দেখবে এই যে নিচে এখানে এসে ডান পাশে ডান বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে করে সাইটটা আমার এখন দেখা যাবে এরকম। হ্যাঁ, ভিজিট সাইটে গেলে এরকম দেখাবে। এখন আপনার এটা এগুলো কোনো জরুরি বিষয় না, এখন আপনারা দেখেন, এখন স্টেপ না, এখন আস্তে আস্তে স্টেপ করবেন। এখন আমি চলে আসবো এখানে। এখানে প্রথমে আমার হলো একটা থিম চেঞ্জ করব, ঠিক আছে। এখানে আমার এই থিম আমার এটা ভালো লাগবে না, আমার হলো থিম চেঞ্জ করব। থিমের জন্য আমরা অ্যাপিয়ারেন্স থিম, এগুলো এগুলো পরে করেন, এখন হলো খালি দেখে নেন, এখন দেখে যাবেন। এখন এগুলো আস্তে আস্তে দেখেন, এগুলো স্টেপ হবে তো স্টেপ একসাথে বুঝতে পারবেন। তারপরে আপনাদেরকে পড়াই দিচ্ছে সব। এখানে আমার হলো থিম আছে যেগুলো, এখানে সব থিম গুলো থাকবে। আর নিচে আরো থিম আছে, এগুলো এই যে ইনস্টল আছে অটো, এই যেগুলো দেখাচ্ছে নিউ ভার্সন এগুলো ইনস্টল আছে, আপডেট নাও চাইবে, কিন্তু এগুলো আমরা পরে ডিলিট করে দেবো। আর এখানে আমার নতুন নতুন থিম আমি আরো এই যে অ্যাড নিউ থিম, এখন অ্যাড নিউ থিমে ক্লিক করলে আমার নতুন থিম আসবে, অথবা এখানে লিখলে চলে আসবে। এখন এখানে আমি নর্মাল একটা থিম ইউজ করবো, জেনারেট প্রেস। জেনারেট প্রেস থিমটা আমরা ইউজ করবো। জেনারেট প্রেসে যে এটা জেনারেট প্রেসটা ইনস্টল দিয়ে দেবো। তারপরে এখানে অ্যাক্টিভ করে নেবো, অ্যাক্টিভ করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এর মধ্যে আমরা পোস্টের মধ্যে প্রথম কাজ হলো সব হলো করেন, একটা জেনারেট প্রেস দরকার হলে অ্যাক্টিভ করে নেন, আপনারা করে নেন। জান এখানে এখানে পোস্টে যান, এই যে পোস্ট, হ্যাঁ অ্যাক্টিভেট তো করবেন। তারপরে পোস্টে যান, এখানে পোস্টে যে এগুলো এটা ডিলিট করে দেন, এটা ধরে এখানে এখান থেকে মুভ টু ট্র্যাশ অ্যাপ্লাই, এগুলো ডিলিট করে দেন। ওখান থেকে হ্যাঁ সিলেক্ট আগে ইয়া দেন, টিক দেন, হ্যাঁ টিক দেন দিয়ে পোস্টে আর পেজে দুইটাতে এখানে আমরা এটা ট্র্যাশে ফেলে দেবো, যেটা আগের ছিল, আর শুধু প্রাইভেসি পলিসি থাকবে। আর এখন হলো আমাদের কাজ হলো এখানে একটা আমাদের এখন থিম আমাদের কিন্তু ইনস্টল হয়েছে একটা থিম, এই যে এরকম আমার এমনি দেখাচ্ছে, জাস্ট হলো এটা আমরা পরে কাস্টমাইজ করব, সমস্যা নাই। আপাতত আমরা এখন করব প্লাগইন ইনস্টল করব, একটা প্লাগইনে ক্লিক করেন। প্লাগইনে ক্লিক করে এই এগুলো সব এখান থেকে একদম প্লাগইন সিলেকশন করে দেবো, উপর থেকে উপরে একটা প্লাগ এটা সিলেকশন করলে এখন সব হবে। এখন আমি সব খালি করে দেবো আগে, এখান থেকে এখন করেছেন সবাই ক্লিক, তারপরে এখান থেকে এখন এই ডিলিট, ডিলিট দিয়ে অ্যাপ্লাই, ওকে, এগুলো সব খালি করে দিলাম। যেহেতু ফ্রি, যখন আমার ইয়া থাকবে তখন আমরা ওটা থেকে করব। এখন এখানে আমরা অ্যাড নিউ প্লাগইন, একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউ। এখানে এখন লিখবেন RANK, র্যাঙ্ক ম্যাথ, MATH SEO। দেখেন এই যে র্যাঙ্ক ম্যাথ SEO এরকম আসবে, যে এরকম ইনস্টল মেরে দেন, ইনস্টল মেরে দেন। তারপরে অ্যাক্টিভ, এই যে এরকম ছবি দেখেন অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এটা কানেক্ট ইউর অ্যাকাউন্ট, এখানে চলে যাবেন, কানেক্টে ক্লিক করেন।
এখন আমরা এই যে গুগল একটা এটা চিনাই দেবো, গুগল থেকে আপনার অ্যাকাউন্টটা দিয়ে দেন, যেটা আসবে দেখুন একটু এখানে। এখন যদি ভেরিফাই ইয়া দেয়, এখানে ভেরিফাই ক্লিক করবেন, আর না হলে অটো দিলে দিয়ে দেবেন। এখন আমার এখন এটা কন্টিনিউ দিবেন। হ্যাঁ, মেল দেখায় কন্টিনিউ করে দিন। এগুলো আর সবগুলো ইনস্টল তো দেখছেন, প্রসেস একই, সবগুলোর প্রসেস একই, ওই ইয়া দিয়ে করছি। ওকে অ্যাক্টিভ নাও এখন। আসবে, একটু ওয়েট করবেন, ওকে অ্যাক্টিভ নাও দিলে চলে আসবে। এখন এই এখানে একটু নিচে যে আবার সেট স্টার্ট উইজার্ড না দিয়ে, আচ্ছা স্টার্ট উইজার্ডে দিয়ে দেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, একটু আসুক তারা। এখন এটা আমাদের আমাদের হলো, একটু ওয়েট করবেন, পার্সোনাল ব্লগ, এটা পার্সোনাল ব্লগ, সমস্যা নাই। এখানে হলো আমার যে নামটা দিয়েছিলাম আগে, এটা আপনি এখানে চেঞ্জ করতে করতে পারেন, অটো এগুলো চলে আসবে। এগুলো আর হাত দেওয়ার দরকার নাই। এখানে আপনার লোগো থাকলে এখানে এখানে দেওয়ার এখন দরকার নাই, কোথায় দিবেন আমি পরে বলে দিচ্ছি। অ্যাড আপলোড ফাইল ডিফল্ট সোশিয়াল শেয়ার ইমেজ দরকার নাই। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ, নিচে কিছু করার লাগবে না, এখানে সেভ। তারপরে কানেক্ট গুগল সার্ভিস, এটা আমরা এখন কানেক্ট গুগলে যাব না, পরে গুগল সার্ভিস আমি অ্যাড করছি আর একটা ইয়াতে, একসাথে সাইট কিটার ইয়ে করে দেবো। নেক্সট এখানে সেভ এন্ড কন্টিনিউ, হ্যাঁ নিচে সেভ এন্ড কন্টিনিউ। আবার এখানে সাইট ম্যাপ দেখেন, সাইট ম্যাপ এসছে, সাইট ম্যাপেও, সাইট ম্যাপ কোথায় পাবেন কি আমি আবার পরে বলে দিচ্ছি। সাইট ম্যাপও সেভ এন্ড কন্টিনিউ। এবার দেখেন এটা তো যা থাকবে এখানে, এগুলো তো কোনো হাত দেওয়ার দরকার না, সেভ এন্ড কন্টিনিউ। এখন ইওর সাইট ইজ রেডি, এটা পেয়ে গেছেন। এখন দেখবেন যে সবাই ইওর সাইট ইজ রেডি, আর দরকার নাই। এখন এই বামেরটা রিটার্ন টু ড্যাশবোর্ড, রিটার্ন টু ড্যাশবোর্ড চলে আসবেন, এই বামের ড্যাশবোর্ডে যখন আসলো, এখন আপনাদের তো ভিডিও থাকবে এরকম করে, আপনার ইয়াটা ইনস্টল এই সিরিয়ালে কিন্তু সবসময় যখনই করবেন এভাবে ইনস্টল করে দেবেন। এখন ব্যাক আসলাম, এখন এখানে এই যে র্যাঙ্ক ম্যাথ আমরা করলাম, এখানে কি কি কাজ হবে সেটার জন্য যে 404 মনিটর, কোনোটা ধরেন সাইটের একটা লিঙ্ক যদি না পাই সেটা রিডাইরেক্ট হবে, এগুলো কাজ হবে। এই 404 আমরা এটা টিক করে দেন এটা। তারপরে এটা আসবে না, এএমপিটা ঠিক করে দেন। এটা হলো মোবাইলে আমার হলো একটু ফাস্ট হবে এমপি, এগুলো অ্যানালাইটিক্স অটো করা আছে। আর এখানে বি একটা দরকার নাই। এই যে ইমেজ এসইওটা এখানে ওকে করে দেন। তারপর ইনডেক্স এটা ঠিক আছে, ইনস্ট্যান্ট ইনডেক্স, লিংক কাউন্টার ঠিক আছে, লোকাল এসইওটাও করে রাখেন, থাক। ইমেজ এসইও ওকে করে রাখেন। হ্যাঁ, আপনার এখানে লোকাল এসইও বলতে ধরেন আমাদের একটা লোকাল যেহেতু প্রতিষ্ঠানও আছে, এইসব ক্ষেত্রে এসইও করা লাগতে পারে, তখন এটা লোকালটা অন করে রাখলে হবে। আর নাহলে এমনি আপনারা করে রাখতে পারেন, মানে এটা এসইওর ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপাতত। আর রিডাইরেকশন, এটা রিডাইরেকশন আমরা অন করে দেবো। রিডাইরেকশন কোনো ইয়াটা না পেলে তখন ওই 404 দেখাবে, আর এখানে রিডাইরেক্ট হবে। হ্যাঁ, রিডাইরেক্টের জন্য এটা। আর এখানে রোল ম্যানেজার, আপনি কি রোল আউট করছেন এটাও অন রাখবেন। আর এই সাইট ম্যাপ ওকে আছে, এখন সব ঠিক আছে, এগুলো আর দরকার নেই, দরকার নামে এগুলো করাও যাবে। তাহলে এখন আমরা এসইওর জন্য আমরা এই র্যাঙ্ক ম্যাথটা কিসের জন্য করলাম, যখন আমরা কোনো পোস্ট লিখবো তখন হলো এই র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করব। আবার আরো কিছু করব, যখন আমরা এই পেজগুলো ইয়া করব, ধরুন পেজে কোনো পোস্ট করব বা পোস্টে কোনো একটা ইয়া মানে পোস্ট করব, তখন এগুলো ইনস্ট্যান্ট ইনডেক্স করতে পারি। তখন এই যে আমাদের এই ইনস্ট্যান্ট ইনডেক্সের এই কাজটা তখন হয়ে যাবে। এখানে যেরকম ইনস্ট্যান্ট ইনডেক্স, তখন ইনডেক্স হয়ে যে গুগলে আমাদের যে ওগুলো সব সাবমিট করতে হয়, সেই কারণে এগুলো ইনস্ট্যান্ট ইনডেক্স এই কাজগুলো হবে, মানে র্যাঙ্ক ম্যাথে অনেক কিছু হয়। তারপরে এখানে সাইট ম্যাপ, এখানে দেখেন সাইট ম্যাপ, একটা সাইট ম্যাপ আছে। তো এই সাইট ম্যাপটা কি কাজে লাগবে আমি বলছি আপনাদেরকে। আমাদের তো সাইটের নাম এটা, ধরেন ডেভ ড্যাশ ডেভ, এই ডেভ কথাটা সবগুলোতে থাকবে, আপনারও আমারও সবগুলোতে, ড্যাশ দিয়ে আমার নাম যেটা দিয়েছি, তারপরে ডট প্যান্থন সাইট ডট আইও, আর এটা হলো সাইট ম্যাপ বলে বাকি কথাটা দিয়েছে। আমরা এখন আবার হলো ইয়াতে যাব, প্লাগইনসে আবার চলে যাব। প্লাগইনসে আবার ক্লিক করেন, এই যে বাম সাইডে প্লাগইনসে ক্লিক করেন, তারপরে অ্যাড নিউ প্লাগইনস, এখানে আরেকবার, তারপরে এখানে হলো গুগল সাইট কিট, সাইট SITKIT, গুগল সাইট কিট।
দিলে এরকম আসবে, গুগল স্পেস সাইট কিট, KIT। না, হ্যাঁ আসলে বাম পাশে চলে এসেছে, অসুবিধা না, আপনি দেখেন যে সাইন সাইন বাই বাম পাশে চলে এসেছে, দেখেন সাইট, হ্যাঁ ইনস্টল দেন, ইনস্টল দেন, তারপরে অ্যাক্টিভ করেন আবার। ছোট গুগল আবার থাকলে নিয়েন না, এটাই নিবেন অবশ্যই। এখন দেখেন প্রথমে একটা থাকবে স্টার্ট, সবার এসছে স্টার্ট, স্টার্ট এখানে বিসমিল্লাহ বলে ক্লিক করে দেন। তারপরে এখন এরকম আসবে ইন্টারফেস, এখানে এই কানেক্ট দিব গুগল, আর এখানে হেল্প, এটার হেল্প আস ইমপ্রুভ ক্রিয়েট শেয়ারিং ডাটা অল কালেক্টেড, এটা না দিলেও কোনো সমস্যা নাই, সাইন ইন উইথ গুগল দিলে কোনো অসুবিধা নাই, মানে যদি দিয়ে থাকে, কিন্তু উপরেরটা ক্লিক রেখে দেন, উপরে ক্লিক দেন, হ্যাঁ দেন সার্ভারের উপরে ক্লিক করেন, হ্যাঁ এখন আপনার মেলটা দেন, এখানে চিনাই দেন, এই সাইন বাই ওগুলো সব ক্লিক দেন ডান পাশে, কন্টিনিউ। এই সালাল ভাই, এখানে এখন সবগুলো দেনে যে সাইন বাই একটু দাঁড়ান, আগে গেছেন আপনি অনেক, এই যে এখানে সব টিক দেন, সিলেক্ট অল দিয়ে এখন কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ, তারপরে এখানে ভেরিফাই, এখন ভেরিফাই ক্লিক করবেন, দিয়েছেন শরীফুল ভাই, হ্যাঁ ক্লিক করেন, তারপরে অ্যালাউ, তারপরে সেট আপ, হ্যাঁ তারপর সেট আপ, তারপর নেক্সট, হ্যাঁ আসুক, এই অ্যানালাইটিক্স দেখুন, এই যে ইয়াটা হচ্ছে, এখন অ্যানালাইটিক্স করছে আপনার ইয়াটা, আপনার এখানে কি কাজ জানেন, এখানে অ্যানালাইটিক্স বলতে এই যে আপনার ট্রাফিক গুলো যেরকম আপনি ওই ব্লগে দেখতে পাচ্ছিলেন, এগুলো ট্রাফিক কোথা থেকে দেখবেন, কি হলো, হ্যাঁ ঠিক আছে এবার আসবে, না সেটা মনে হয় ভুল করেছে, আচ্ছা গট ইট দেন, তো গুগল কোথায় গেল, গুগল তো আসলে না, ইয়াটা অ্যানালাইটিক্স দিতে হবে না, এখানে দিলে আল্লাহ জানে, ডবল করে ক্লিক করে দিয়েছি মনে হয়। আচ্ছা এখানে দেখেন, এখন হলো সাইট কিটের, এখানে আমার হলো এটা ট্রাফিকের জন্য আমার ইয়া লাগবে, ট্রাফিকের হলো অ্যানালাইটিক্স লাগে, এই যে এখানে অ্যানালাইটিক্স এই জিনিস যে আমার হলো কত ট্রাফিক কোথায় এসছে, কোন লোকেশন থেকে কখন কোনটা এসছে, তারপরে কতক্ষণ থেকে, সবকিছু আমি এখান থেকে ডাটা পেয়ে যেতে পারবো, আমি পরে দেখাই দিচ্ছি অন করার পরে। এখানে দেখেন আমি নামটা এখানে থাকবে, অটো এগুলো কিন্তু অটোই নিয়ে নেবে, আর কিছু করার দরকার হবে না, এখানে বাংলাদেশ এটা থাকবে, এখানে কান্ট্রি, যদি আপনি ক্লায়েন্টের সাইট কাজ করেন তাহলে ক্লায়েন্টের আপনি সেই সাইটটা নেবেন, আপনি যেখানকার কাজ করছেন, যদি আমি যেহেতু এখানে মানে ইউএস এরিয়া নিয়ে কাজ করছি, তাহলে আমি ইউএস এরিয়াটাই দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেন, ইউএস দিয়ে তারপরে হলো এখানে অটো এই টাইম জোনটা নিবে, মানে এখানে টাইম জোনটা কখন আপনি দেখতে যাচ্ছেন ওই ওই অনুযায়ী আপনার দেখাবে, জিনিসটা বোঝেন আগে। এখানে বাংলাদেশ যদি দেন, আপনি এখন ধরেন এখনকার ডাটা এই 12টা থেকে রাত 12টা পর্যন্ত, ওই পরের দিন 12টা, এরকম করে হিসাব দেখাবে, আর এখানে ওদের দেশের দেখতে চাইলে তখন হলো ওদের নিয়ে কাজ করলে, তো এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আপনি ওইভাবে দিবেন, বাংলাদেশ দিলেও কোনো সমস্যা নাই যদি বাংলাদেশ থাকতো, তাহলে আমরা বাংলাদেশ দিয়ে রাখি নাকি, বেশি বেশি এখন ঝামেলা না করি, এটা বোঝানোর জন্য আমি জাস্ট বললাম আপনাদেরকে, তাহলে বুঝলেন তো যে এখানে আমার যখন হলো ক্লায়েন্টের কাজ করব, ওদের দেশের কান্ট্রির ডাটা তখন ওইভাবে দেখবো, ওই কারণে ওদের দেওয়া থাকবে। এখন বাংলাদেশ যেহেতু আমি এখানে এখন কাজ করছি, এখন হলো এটাই করি, তারপরে আমার হলো ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, এখন এটা চিনাই দেবো আমি আমার ইমেলটা শুধুমাত্র, তারপর কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমার সব ঠিক আছে, আবার কন্টিনিউ দেবো, এই আমার অ্যানালাইটিক্সটা আলাদাভাবে আমার ক্রিয়েট করতে হতো, কিন্তু কিট থেকে আমি দুইটা একসাথে করলাম, প্রথমে সার্চ কনসোল হলো কনসোল, আর এটা হলো অ্যানালাইটিক্স, একসাথে হলো দুইটা কাজ।
এটা আবার দেখাই দিচ্ছে শরীফুল ভাইয়ের মনে হয় একটু মিস হয়েছে, ওটা কোথায় দিবেন এখন দাঁড়ান। এখানে এখানে আসেন, এই যে ইউনাইটেড স্টেট এগুলো ঠিক থাকবে, এই যে এখানে এখানকার কিন্তু ইউনাইটেড স্টেট আবার ঠিক থাকবে, মানে ওই আমি আর্টিকেল গুলো যেহেতু র্যাঙ্ক করবো ওইটা ইউনাইটেড স্টেট ওখানে উপরে থাকবে এটাতে। আর এখানে আই অলসো দিবেন, এক্সেপ্ট দিয়ে এটা একটু নিচে নামেন, এই যে এখান থেকে স্ক্রল করে একটু নিচে নামেন, নেমে এখানে আবার এই যে এক্সেপ্ট এগুলো দিয়ে দেন, এই প্রোডাক্ট এটা 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 এগুলো দিয়ে দেন, ঠিক রিকমেন্ড এগুলো সব টিক দিয়ে দেন। উপরে একটা আই অলসো দিবেন আর নিচের গুলো সব টিক দিয়ে দিবেন, এই যে নিচে দিয়ে তো এখানে হ্যাঁ সবগুলো টিক দিয়ে দিবেন, দিয়ে এখানে নিচে আই অ্যাকসেপ্ট আছে একটা কথা। হ্যাঁ সবগুলো টিক দিয়ে আই অ্যাকসেপ্ট ক্লিক করুন and go to my dashboard. অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তিনজনেরই। ওকে গট ইট, ওকে গট ইট, সি আদার সার্ভিসের দরকার নাই, মেবি লিটার এগুলো দিলে এটা চলে যাবে, মেবি লিটার। দাঁড়ান একটু দেখি শরীফুল। এখানে দেখেন উপরে আসলে যে গুগল সাইট কিট বলে একটা ইয়ে আছে, অপশন আছে, এখানে দেখতে বললো, এই যেটা দিয়েছি এখানে দেখ। আচ্ছা আপনাদেরকে একটু দেখাই, যে আপনাদের মনে প্রশ্ন হচ্ছে হয়তোবা যে ওয়ার্ডপ্রেস মানে আলাদা আলাদা কিনা। এই যে আমার এটা তো ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে, আমার সাইটটা এটাই লগ ইন করে আপনাকে দেখাচ্ছি সরাসরি। এই যে দেখুন লগ ইন করলাম, হ্যাঁ এখানে হয়তোবা বলছে যে অ্যাডমিন ইমেল চেঞ্জ করবো কিনা এরকম কিছু বলছে। সেম সেম কাজ, মানে একই, মানে কোনো 19-20 নাই কিন্তু এক সেম। এই যে আমার এখানে ধরেন আমার পোস্ট, এখানে আসলাম, দেখেন এটা আমার মানে পেইড, আমার পেইড সাইট এটা। এই যে আমার পোস্ট আছে ই আছে সব এখানে, এগুলো যখন ইয়া থাকবে ইনস্টা ইন্ডেক্স এগুলো আছে, তারপরে এখান থেকে ডিলিট টিলিট যেগুলো করছেন করছেন, পেজ আসলো এটা পেজ, তারপরে যে এগুলো অ্যানালাইটিক্স এগুলো সব যখন যে ইনস্টল ইয়া করে নিচ্ছেন তখন এগুলো থাকবে এখানে সাইটে, যে ভিজিট সাইট এগুলো করলে চলে আসবে এখানে। বিভিন্ন এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম আছে, প্যাটার্ন কাস্টমাইজ এগুলো আসবে, তারপর প্লাগইনস, এই যে প্লাগইনস আমি ক্লিক করছি, প্লাগইনস এর মধ্যে সব এগুলো ইনস্টল থাকবে, প্লাগইন একই কিন্তু সেম কাজ। কিন্তু এই যে স্যার ভাই বলছিলেন না যে এটা কেন ইয়া, এই যে পোস্টে আসলে আমার এগুলো দেখেন এসইও করা আছে, এই যে এসইও দেখেন 86 এগুলো এসইও। আপনি তো যখন ইয়াতে ব্লগারে করছিলেন তখন কি এসইও করতে পারছিলেন? তখন পারছিলেন না। আর এটা এই কারণে ওগুলা র্যাঙ্ক হবে কি না হবে ওগুলা মানে দুই ভরসা। হ্যাঁ ওটা কিন্তু আপনি লো ভলিউম ইয়া নিয়ে কাজ করবেন, করলে লো কম্পিটিশন, তাহলে ওটাও পসিবিলিটি অবশ্যই আছে, ওটা তো অনেক বেশি ইয়া হয়, ওটাতে ট্রাফিকটা অনেক বেশি থাকে। আর এখানে আপনি অন পেজের একটা সুবিধা পাচ্ছেন, এটা অন পেজ এইভাবে করতে পারবো, তারপরে এটা আবার অফ পেজ করতে পারবো। তাহলে শাহিন ভাই বুঝতে পারছেন একই না সেম, মানে আপনার কাজ একই হবে, শুধুমাত্র আপনি ফ্রিটাতে সব ইউজ করতে পারছেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। ওই জন্য আমরা খুঁজে ওই সাইটটা দিয়েছি যাতে আপনারা ওখানে সব কাজগুলো আপনাদেরকে শিখাই দেবো, যাতে এখানে আপনি যখন ক্লায়েন্টের আসবে বা আপনি পরে করতে পারেন তখন করলে আপনি নিজেই করতে পারবেন সব কাজ। তাহলে কনফিউশন ক্লিয়ার, এই জন্য আমি এটা লাইভ দেখাই দিলাম যে এর মধ্যে সবই আছে, আপনি অ্যানালাইটিক্স সবকিছু আপনি দেখতে পারবেন। এই যে র্যাঙ্ক ম্যাথ দেখেন, এখানে র্যাঙ্ক ম্যাথে আমরা এটা করেছি, করলে তখন এগুলা এগুলো আসবে, তাহলে পরের দিন যখন আর্টিকেল আসবে তখন এটা দেখাই দেবো। আজকের দিন অত নিতে পারবেন না, আজকে হলো কাস্টমাইজ আরো কাজ আছে। তো এখন আমরা এইখানে ভাই এখন দেখেন এখানে এই এই জায়গায় আপনাদের যখন হলো এই যে ইয়া আসবে মানে কোনো ট্রাফিক আসবে তখন এই যে এখানে সাইট কিটে ড্যাশবোর্ডে ক্লিক করলে এইটা আসবে, কিন্তু এই জায়গাটা ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডে যখন আসবে তখন এখানে আপনার এই অ্যানালাইটিক্সে দেখতে পারবেন যে এইখানে দেখাবে আপনার কোন কান্ট্রি, যে দেখেন চ্যানেল লোকেশন কোন কান্ট্রি থেকে এসেছে, কোন ডিভাইস থেকে, মোবাইল থেকে কিছু, কোনটা থেকে কত। আবার এখন ডাটা নাই বলে আপনার এখানে দেখাচ্ছে না, আবার এখানে এখানে যখন ইয়া থাকবে তখন আপনি ওটা দেখতে পারবেন। তো এখন দেখেন এখানে আমি অ্যানালাইটিক্স যদি সরাসরি মানে আরো ডিটেলস দেখতে চাই তখন এই যে এখানে ডান পাশে যে অ্যানালাইটিক্স আছে এখানে একটা ক্লিক করব। আবার দেখেন এর নিচে আমি দেখতে পারবো আমার কোন পোস্ট কোথায় ইয়া হচ্ছে সার্চ কনসোলে, ওটাতে আবার কি অবস্থা। এটা একটু নিচে নামলে সার্চ কনসোল এটা বলছে, এই যে সার্চ কনসোল, এই দুইটা কিন্তু একসাথে আমরা এখানে সাইট কিটের জন্য নিয়েছি, এর মধ্যে দুইটা একসাথে হয়। এখানে এর মধ্যে দেখেন যখন পোস্ট থাকবে ইয়া থাকবে তখন আপনার এখানে কত ক্লিক হয়েছে, ইমপ্রেশন হয়েছে, সবকিছু আপনি দেখতে পারবেন।
এটা থেকে আপনি আমি অ্যানালাইটিক্সে গেছি। অ্যানালাইটিক্স আসলে এরকম দেখাবে যে ডাটা এগুলো সব, যে পারফরমেন্স, ফিচার, এগুলো সব করে দিবেন, সেভ করে দিবেন। অ্যানালাইটিক্স, হ্যাঁ, এগুলো এই যে এখান থেকে আপনি অ্যানালাইটিক্স যখন আসবেন, এই যে এখান থেকে এই যে উপরে এই অ্যানালাইটিক্স এখান থেকে ক্লিক করলে ডিটেলস আবার এখানে দেখতে পারবেন রিয়েল টাইম। মানে এখন আমার কত, এই সময়ে যদি কোনো থাকে ট্রাফিক, তাহলে এখানে দেখাবে যে এই সময় আমার এই ট্রাফিক আছে। তারপরে এখানে হলো টোটাল হলো, এখানে রিপোর্ট এগুলো সবকিছু আপনি দেখতে পারবেন এখানে ওভারভিউ থেকে। এই যে দেখেন ইউজার কয়টা ঢুকেছে একদিনে, এগুলো সবকিছু। আর এখানে হলো ডেট, 7 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আবার ডেট আপডেট হবে সবসময়। এগুলো সব ডাটাগুলো এখান থেকে পেয়ে যাবেন ডিটেলস। তাহলে ট্রাফিক আমরা এখান থেকে তখন চেক করতে পারবো আমার কি কি ট্রাফিক আসছে। এখানে আপনার লোকেশনও সব দেখাবে, কোন জায়গা থেকে এখানে সবকিছু আসবে, যে এখানে সবকিছু আসবে আলাদা আলাদা ইয়াতে। যেমন কান্ট্রি, এখানে একটা ওভার টাইম, এখানে 30 দিনে কত ডাটা এখানে থাকবে, 7 দিনে কত, 1 দিনে কত, এরকম করে ডাটা সব আপডেট দেখাবে। তো এখান থেকে সব বাকিটুকু আপনি একটু ঘাটবেন, দেখে নেবেন। মানে এগুলো আর দেখানোর মানে কোনো কিছু না, খালি হলো আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কতটুকু করে ট্রাফিক আসে। ট্রাফিকের ডিটেলস বিভিন্ন রকম করে এটা দেখাই দিচ্ছে। আর এখানে আমরা সার্চ কনসোল একটা ওপেন করব, এই নিচের এই সার্চ কনসোল। এই সার্চ কনসোল আমরা যখন হলো এখানে যাব, গুগলে আসলে গুগল থেকে আমরা সার্চ কনসোল লিখলে, সার্চ কনসোল লিখলে আমরা এখানে গুগল সার্চ কনসোল, এখান থেকে আমরা যেতে পারি। যদি ওখান থেকে না যেতে পারেন, এই জন্য এটা দেখানো যে এই লাস্টে এসে সার্চ কনসোল, একবারে লাস্টে আসলে সার্চ কনসোল, ওখানে না। ঠিক আছে, ওখানে চলে এসছে, ঠিক আছে। আর এখান থেকে আপনার শর্টকাটে এখান থেকে নিবেন, এই যে সার্চ কনসোল ক্লিক করলে এখান থেকে চলে আসবে সার্চ কনসোল। সাইট কিটে ক্লিক করলে এখান থেকে সার্চ কনসোল সরাসরি চলে আসবে, সার্চ কনসোল। আর না পেলে গুগল থেকে ওইভাবে আনতে হবে। এখানে এখানে আমার সার্চ কনসোল থেকে এই যে এখানে দেখেন আপনার সাইট, এখানে এখন আপনার সব সার্চ কনসোলে এখানে আমার ডাটা সব দেখাবে। এখানে ওই যে পারফরমেন্স ওভারভিউ, এখানের মধ্যে কত ক্লিক হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে, এখানেও সব দেখাবে। অ্যানালাইটিক্স আর এটা অনেকটা সেম, কিন্তু হলো অ্যানালাইটিক্স আরো ডিটেলস পাওয়া যায়। আর এটাতে হলো কিছু ধরুন ক্লিক কত আছে, ইমপ্রেশন টোটাল কত আছে, এরকম করে টোটাল আসবে। আর এখানে আপনি আরো ভাগ ভাগ করে দেখতে পারবেন। আর এখানে হলো আমার কোনো ভাই দেখেন, তাহলে এখান থেকে আপনি এখান থেকে এখন সবাই হলো যে এটাতে যান, এই টুলসে আসে, সেটিং এ এসে এখান থেকে এই পারমানেন্ট, এখানে সেটিং এ পারমানেন্ট, এই জিনিসটা ঠিক করে দিতে হবে আপনাদেরকে। সেটিং এ পারমালিঙ্ক, এখানে যে এখানে জায়গায় শুধু এই পোস্ট নেম করে দেন, এই জায়গাতে পোস্ট নেম, এই সেটিংটা ঠিক করে দিতে হবে ওয়ার্ডপ্রেসে। তারপরে সেভ করে দেন, নিচে একদম নেমে সেভ। হ্যাঁ, সেভ হয়ে গেছে, ক্লিক করলে সেভ হয়ে যাবে। উপরে দেখেন ইয়াটা দিয়ে দেবে, পারমানেন্ট স্ট্রাকচার আপডেটেড। হ্যাঁ, দিয়ে দেবে। এটা দিলে ওই যে এই যখন আমার হলো এই ক্লিক করলে লিংক আসে, এটার পাশে আবার আরো হিবিজিবি চলে আসে এগুলোতে। আর এই পোস্ট নেম দিলে ওটা ঠিক হয়ে যায়। এটা এই কারণে ওটা ঠিক করলাম। আর এখানে দেখেন এই যখন অ্যাপিয়ারেন্সে আসবেন, তখন হলো এই থিম, প্যাটার্ন, এগুলো সব কিন্তু আসবে না প্রথমে। যখন থিম চেঞ্জ করলেন না, তারপরে কিন্তু এই কাস্টমাইজ দিয়া এগুলো সব দিয়ে দিল, এরপরে গাড়িটা দিয়ে দিল। এখন আমরা শুধুমাত্র এখানে তো এটা প্লাগইন ইনস্টল করলাম, পরের দিন তো আর্টিকেল লিখবো। আর্টিকেল তো যেটা সব তৈরি করবেন, ব্লগেও লিখবেন, ইয়াতেও লিখবেন, পরের দিন ওটা অন পেজ করবেন। আর এটা হলো এখন আর্টিকেল হলো পরের দিন কাজ থাকবে, আর্টিকেলটা লিখে রাখবেন, মানে ড্রাফট করে রাখবেন, একটা ড্রাফট করে, যাতে হলো এগুলা হেডিং ইয়া সব জায়গায় জায়গায় বসাবেন, সেটা তখন দেখাই দেবে। আর এখানে হলো হ্যাঁ, বসে মানে ওটা প্র্যাকটিক্যাল বসে এসইও করবো। হ্যাঁ, এত ওয়ার্ডের, হ্যাঁ, দিয়ে এসইও, অন পেজ এসইও এখানে করে সব দেখাই দেবো, অন পেজ এসইও। আর এরপরে তখন তো তারপরে অফ পেজ, আবার পরে তো আবার আসবে, অফ পেজ তো আসছে পরে, এসইও ব্যাকলিংক ট্যাকলিংক সব আসছে, সিরিয়ালে পর্যায়ক্রমে সব চলে আসবে। এই কারণে এখন হলো আপনাদের
দেখেন এখানে আপাতত 1500 মতন লিখেন। হ্যাঁ 1500 একটা আমরা আরেকবার ওইখানে টাচটা দিয়ে দেবো, আগের দিন দিয়ে রেখেছি ওইটাই ধরেন কাছে থাকবে, পরের দিন আমরা এগুলো লিখে হ্যাঁ আপাতত যদি পড়া না থাকে ওইটাই করেন, না হলে আরেকটা আর্টিকেল লিখেন, আপনার একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিস থাকলো আপনি ওটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা যখন আপনি আর্টিকেল লিখবেন তখন ওখানেও দিতে পারবেন এখানেও দিতে পারবেন। হ্যাঁ ওয়ার্ডপ্রেসে একটা প্ল্যাটফর্ম, ওটা একটা প্ল্যাটফর্ম। আর একটা জিনিস ক্লিয়ার করে কি আমরা ব্লগে যে আর্টিকেল দিয়েছি এই স্টুডেন্ট কারণ আপনি এখানে যে স্টুডেন্ট এই স্টুডেন্ট করে দিয়ে আবার আপনাদের ব্লগে ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেসে অ্যাপ্লাই করতে আইবি তারপর আপনাদের ব্লগে এতক্ষণ মানে টুকিটাকি কাজ করলেন, মানে ছোটখাটো ধরেন রান্নার এখনো জোগাড় করলেন, রান্না শুরু করেন, হ্যাঁ এটা তো এখন এই যে এখানে দেখেন একটা কেমন হয়ে আছে না সাইটটা, সবকিছু কিন্তু এলোমেলো এখনো আছে। এখন আমার সাইট যখন আমি ওপেন করব তখন হলো দেখেন একটা মেনু থাকে, তারপরে থাকে, এগুলো সব সিস্টেমেটিক থাকে তাই না, এই যে একটা মেনু আছে, নিচে হলো হেডার ফুটার এগুলো আছে সব, এই যে নিচে এগুলো একটু সাইজটা ঠিক করতে হয়। এই কারণে এই যে এখানে আমরা যখন যাব এখানে এসে যে এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে থেকে কাস্টমাইজেশন, এটা ডান বাটন ক্লিক করে ওপেন করে নেন একটা ডান পাশে অ্যাপিয়ারেন্স দেখেন আমি দিয়ে দিয়েছি, ওখানে ছবি দিয়ে দিয়েছি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ দিয়ে ডান বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে কাস্টমাইজ অপশনে চলে আসেন। এখন কাস্টমাইজ আসলে হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, হ্যাঁ এটাই কাস্টমাইজ হ্যাঁ ঠিক আছে কাস্টমাইজ দেখেছি সেগুলো আপনার আমি এইভাবে দেখে নিয়েছি, ঠিক আছে। ওই হ্যালো ওয়ার্ল্ড আপনার ডিলিট করতে বলেছে যে ওটা করেননি তো, ওই যে হ্যালো ওয়ার্ল্ড প্রথমে পোস্ট ডিলিট করে দিতে বললাম না, পোস্টে যে ডিলিট করে দেন। হ্যাঁ থাক কিছু হবে না, ওটা বিষয় না, এখানে আমি বলে দিচ্ছি দেখেন কি হলো। থাক ওটা থাক, সমস্যা নেই, আপনি কাস্টমাইজে থাকেন এখন দেখছেন আসেনি, মানে লেআউটে আসেন, লেআউটে এসে থাকেন সবাই আসবে, যে তৌহিদ ভাই এখনো ঢোকেনি। লেআউটের আগে সাইট আইডেন্টিটি আর সাইট আইডেন্টিটি এটাতে আসেন, আমরা লোগো আগে করে নিই, সাইট আইডেন্টিটি যেটা লেআউটের উপরেরটা এসছেন সবাই এখানে, সাইট আইডেন্টিটি লেআউটের উপরে দেখে আসেন, না দেখে আসেন সাইট আইডেন্টিটি উপরে। এখন এখানে হলো মানে আমরা বাম পাশে যদি এখানে কোনো নাম দিই, এই জায়গাতে যদি কোনো নাম দেই, ধরেন এখানে কোনো নাম দিব, তাইলে আমার এখানে এটা দিব, এই যে এটা থাকবে, আর এটা হলো এখানে তখন চলে আসবে, এই যে দেখেন এরকম বাম পাশে এরকম কনসালটেন্ট ওকে ডিজিটাল এটা আসছে। যদি এটা আমরা হাইড করে দিই তাহলে এটা আমার এখানে দেখাবে না বাম পাশে। আমি বিভিন্ন রকম করে ডিজাইন করতে পারি আমার ইচ্ছা মতো, যদি এখানে হাইট উঠাই দিই আর নিচেরটা তো এখানে উঠাই দিই, দিয়ে আমি এখানে কনসালটেন্ট ওকে যাই, তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, দেখেন ওটার নিচে আবার চলে আসবে, তখন এটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এই কথাটা আবার চলে আসবে। হাইটটা যদি তুলে দেই, যেখানে একটা আমার মেন ইয়া হলো আর এর নিচে স্লোগান একটা হলো, ঠিক আছে এরকম যদি নিচেরটা, হ্যাঁ সরাসরি এখান থেকে কাস্টমাইজেশন গুলো চলে আসবে। আর এখানে যদি হাইড করে দেন আবার নিচেরটা কোনোটা, তাহলে হাইড আবার এটা চলে যাবে। আর এখন হয়েছে, এখন হলো আপনারা এই যে লোগোতে আসেন, এখন এখানে সিলেক্ট লোগোতে আসেন, সিলেক্ট লোগো থেকে এখান থেকে ওই যে ওখানে লোগো আর দিলাম না আমরা, এখানে লোগো দেবো। এখন আপলোড লোগো ফাইল, এখানে সিলেক্ট ফাইল, এখন ফাইল একটা আপনি আপনার একটা ধরেন আপনার ছবি একটা আপলোড করে দিন আপাতত মানে দেখার জন্য, দিলেই হলো, আপনি যে কোনো ইচ্ছা একটা দিলেই
ঠিক আছে, একটা দিলে দিয়ে এই জায়গাতে সব সময় খেয়াল করবেন, আগে ওকে করবেন না, এখন যে কোনো একটা ছবি দেন, যে কোনো একটা ছবি দেন আপাতত, কিন্তু এখানে লোগো আপনার দিবেন, সবসময় লোগো দিবেন, এটা খেয়াল রাখবেন। আপনি একটা যে কোনো ছবি ছিল না ইয়ার মধ্যে, ফোল্ডারের মধ্যে, ভাই না না আপনার ভাইদের বলছি, একটা দিলেই হলো, বলছি তো, এখন জাস্ট হলো একটা একটা সিলেকশন করতে বললাম। এখানে আগে দেখেন, এখানে হলো আমার টাইটেলটা কপি করে এখানে আবার অল্টার টেক্সট দিয়ে দেবো, মানে এখানে আমাকে একটু এসইও করতে হবে, এটা একটা এসইওর পার্ট। অল্টার টেক্সট মানে ইমেজের অল্টার টেক্সট প্রত্যেকটা দিতে হবে, এখানে ফাঁকা রাখা যাবে না, তাহলে এসইও এটা আবার মানে এসইওর ক্ষেত্রে নিচে দেখেন, নিচে আরেকটু নিচে নামলে স্ক্রল করেন নিচে, হ্যাঁ নিচে একটা দেখেন নাম আছে, এই টাইটেল আর ইমেল অল্টার টেক্সট, এই সেম দিয়ে দিবেন, অসুবিধা নেই, এটা কপি করে বসাই দিবেন, কিন্তু এখানে উপরেটা ফাঁকা রাখবেন। তারপরে এটা সিলেক্ট করে দেবো, তারপরে সিলেকশন করে এখন এখানে আমার এই ছবিটা এরকম আসলে আমি এইভাবে দিব, অথবা হলো এরকম করে আমি কম বেশি করে দেবো, অথবা স্ক্রিপ্ট ক্রপিং করলে আমার এটা চলে যাবে, স্ক্রিপ্ট ক্রপিং মানে ক্রপ করার দরকার নেই, তাহলে এরকম চলে আসবে সাইজ, কারণ এখান থেকে আমরা সাইজ করতে পারবো। সেভ করে দেন, সেভ করে দেন, এখানে দরকার নাই, সেভ করে সিলেক্ট, হ্যাঁ এখানে স্ক্রিপ্ট ক্রপিং এটা আর দরকার নাই, স্ক্রিপ্ট ক্রপিং দেন তাহলে হবে। ভাই ছবি সাইজ ইয়া হয়ে গেছে, ওই যখন সাইজ দিয়েছে তখন সাইজ ছোট সাইজ লাগবে, স্ক্রিপ্ট ক্রপিং দেন, হ্যাঁ পরে ছবি করে দিচ্ছে, যাদের হয়নি আপনারা পরে দেখেন, এখানে আগে দেখে নেন একটু, এখানে একটু দেখে নেন ভাই, এখানে একটু দেখে নেন, হ্যাঁ করে দিচ্ছে। এখন এখন এখানে আমার লোগো যখন আসলো, যাদের হয়েছে তারা একটু করে নেন, এখানে লোগো হোয়াইট, এখান থেকে আমি ছোট বড় করতে পারবো, যেখান থেকে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এখান থেকে এখন দেখেন এই পাশে আমার ছোট বড় হচ্ছে, বামেরটা দেখবেন না, এখানে দেখবেন, এখানে দেখেন, তাহলে এখান থেকে ছোট বড় হচ্ছে আমার আমার ইয়ার সাইজ অনুযায়ী একটু আমি দেখতে যেটা ভালো লাগে সেটা। তাহলে এখানে বুঝতে পারলেন লোগোটা আমি দিব এইভাবে, আর যদি আমার এখানে টেক্সট কোনোটা না দরকার হয়, এখানে আমি শুধুমাত্র এই যে এই জায়গাতে হাইড করে দেবো, তাহলে হাইড করলে এখান থেকে এটা চলে যাবে, আর যদি এটাও না দরকার হয় উপরেরটাও হাইড করে দেবো, তাহলে শুধু লোগো থাকবে। যেরকম আমি শুধু লোগো নিয়েছি, ঠিক আছে, এখানে লোগো রেখেছি, এরকম করে আপনি মানে দুইটাই বুঝলেন, হ্যাঁ। এখন এখানে আমরা তখন কি করব, শুধুমাত্র এখানে হাইড এটা তুলে দেয়, এটা থাক ওর মধ্যে, এখন এটা পাবলিশ করে দেবো, যেটা আমি এর মধ্যে কাজ করব, এখানে পাবলিশটা ক্লিক করব, আবার ব্যাকে আসবো, ব্যাকে এসে এখন হলো লেআউটটা পরে ইয়ে করবো, এখন হলো মেনুটা ক্রিয়েট করে দেবো, শুধু মেনু করে আজকে শেষ, হ্যাঁ। এখন এই তৈরি ভাই আর হলো শাইন ভাইকে দেখাই দিচ্ছে, লোগোটা এখানে দিয়ে দিবেন, আর হলো এখানে আমরা এখন মেনুতে চলে যাবো, মেনুতে আসার পরে আর এটা খালি দেখে নেন আগে আপনারা, ক্রিয়েট নিউ মেনু, আমি একটা মেনু ক্রিয়েট করবো, যেহেতু আমার এখানে মেনু দরকার, এখানে প্রত্যেকটা ইয়াতে মেনু লাগে, মেনু দরকার হলে এখন আমার মেনুর নাম একটা দেবো, শুধু মেনুই দিলাম, ধরেন সাপোজ একটা নাম, এটা তো আমার মেন, এটা কোথাও শো করবে না, এটা আমার হলো বোঝার জন্য, আর এটা প্রাইমারি মেনু আমি রাখবো, মানে এটা মেন মেনু। নেক্সট, এখন এটা এখন আইটেম আমি অ্যাড করবো, যেটা আমার শো করবে ওখানে। এখন আইটেম যদি এখানে দুই উপায়ে আমি করতে পারি, যদি আমি এখানে এই যে এখানে পেজ, এগুলো ধরেন এক একটা পেজ, যদি আমি পেজের কোনো মেনু নিই, যে এখানে আমার অ্যাবাউট আস ধরেন দরকার, এখন এখন এখানে অ্যাড নিউ পেজ, খালি এটা দেখে রাখেন, পরের দিন এইটা এসইও করা বা আবার পেজ ক্রিয়েট করা আরেকবার দেখাই দেবো, পেজ পোস্ট এগুলো সব বুঝাই দেবো, আমি খালি এখানে কাস্টমাইজার এটা একটু দেখাই দিচ্ছি। এখন পেজ ক্রিয়েট করলে ধরেন আমার এখানে আমি অ্যাবাউট আস কোথা থেকে আছে, খালি শুধু এইটুকু দেখেন, এটা এটা এগুলো এখন প্রয়োজন নাই, অ্যাবাউট আস পাবলিশ শুধু করবো আমি, পাবলিশ 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 করলাম, এখানে এসইও টেসইও কিছু করিনি, খালি পাবলিশ করেছি আমি, লিখে অ্যাবাউট আস। ধরেন এই পেজটা আমার এখন আছে, এই পেজটা যদি থাকে এখানে আমি এখান থেকেও করতে পারবো, অথবা আমি এখান থেকেও করতে পারবো। এখানে এখন যদি আরেকবার আমি এই মেনু লিখা থাক, এইভাবে থাক, আমি পাবলিশ করে এখন হলো অ্যাড আইটেম আমি আরেকবার যাই, তাহলে এখানে পেজ, আচ্ছা আরেকবার এখানে রিফ্রেশ দেই, এখানে শুধুমাত্র হোম আছে, আরেকবার রিফ্রেশ দিলাম, আমি মেনুতে যাব, মেনুতে যে এখন এই মেনু, আমার মেনুর মধ্যে এখন অ্যাড আইটেম,
দেখেন এখানে অ্যাবাউট আস চলে আসলো, ওই যে ওখানে ক্রিয়েট করেছি আমি, ওইখান থেকে ক্রিয়েট করতে পারি, এখানে পাবো। আর যদি এখানে না থাকে, এখানে যদি না থাকে যে এখান থেকে আমি এখন এসে ক্রিয়েট করবো, তাহলে এখানে দেখেন কন্ট্যাক্ট, ধরেন এখানে আরেকটা ক্রিয়েট করছি, এখানে পেজ খেয়াল রাখবেন, এখানে পেজ। আর যদি কাস্টম লিঙ্ক দিই, কোনো একটা লিঙ্ক ধরেন আমার এই সাইটের, ধরেন এই লিঙ্কটা, এই ড্যাশবোর্ডের এই লিঙ্কটা, এটা এখানে একটা লিঙ্ক আছে তাই না, এখানে একটা ওপেন করলে একটা লিঙ্ক হবে, এই লিঙ্ক যদি কপি করি তাহলে এখান থেকে আমি এই কাস্টম লিঙ্কে তখন যাব, এই লিঙ্কটা এখানে পেস্ট করব, দিয়ে এটার একটা নাম দিয়ে দেবো, তখন এটা অ্যাড মেনু করলে এখানে আবার চলে আসবে, ওটা খালি ওখানে ক্লিক করলে তখন ওই জায়গাতে যাবে। কোনো একটা রিডাইরেক্ট, ধরেন এখান থেকে আমি আরেকটা সাইটে পাঠিয়ে দিচ্ছি, এরকম কিছু যদি হয়, বা আমি একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে ধরুন কোনো লিঙ্ক করে দেবো, সেক্ষেত্রে এটা লিঙ্ক করবো। কিন্তু নর্মালি আমরা করি হলো এই পেজ থেকে, তাহলে পেজ থাকলে আমরা পেজে যাব। এখন কারণ আমি এখান থেকে ধরেন এই কোম্পানি প্রাইস বা এরকম ধরনের অ্যাবাউট আস, কন্ট্যাক্টস আছে যেগুলো থাকে সেগুলো আমি তৈরি করছি। কারণ এখান থেকে করলে কন্ট্যাক্ট আস, এখন আমি এটা অ্যাড করে দেবো। অ্যাড করলে কি হবে দেখেন, এখানে যখন আমি আবার আবার ক্রিয়েট করলাম, পাবলিশ করলাম, এই কন্ট্যাক্ট আস এই পাশে আসলো। কিন্তু এখন দেখেন এখানে যদি আমি ব্যাকে আবার চলে আসবো, আমি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে প্রত্যেকটা আসলে এই যে এখানে ক্লিক করবেন, যে ড্যাশবোর্ডে আবার চলে আসলো, এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট আস ছিল না, এখানে আবার এখন চলে আসলো, মানে দুইটা রিলেটেড। কিন্তু এখানে করলে ওখানে আপনি পেয়ে যাবেন, আবার ওখানে করলে আপনি এখানে পেয়ে যাবেন। তখন এখান থেকে আবার কি করতে হবে, আমার এখানে সবুজগুলো দেখিয়েছিলাম না আপনাকে, সবুজ সব এগুলো এসইও করা নাই, তাই এখন এরকম দেখাচ্ছে। যখন এসইও করবো পরের দিন আবার পেজটা ক্রিয়েট দেখিয়ে দেবো, তখন আপনাদেরকে ডিটেলস আবার দেখাই দেবো। এখন জাস্ট এতটুকু মাথায় রাখেন। এখন আমি এখান থেকে কি করবো, মেনুটা আমি কমপ্লিট করবো। মেনুটা করতে এখন আপনার কি কি লাগবে সেটা মেনু দেখতে হবে। অ্যাড আইটেম আবার দিব, ধর অ্যাবাউট আসটাও আমি এই পাশে নিবো, যেটা যেটা নিবো এই যে এখানে শুধু যদি এখানে করা থাকে তাহলে আমি শুধু প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করলে দেখেন বাম পাশে চলে আসবে। এখন যদি আমার এই কন্ট্যাক্টের উপরে অ্যাবাউট লাগে, ধরেন এই যে এখানে, আচ্ছা পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে এখন যদি আমি সাইটটাকে আমি একটু ওপেন করি, এই সাইটটা ওপেন করলাম, দেখেন এখানে যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এরকম করে আসছে। এখানে যখন আপনার পোস্ট টোস্ট কিছু থাকবে তখন আসবে। আর এটা হলো সাইড বার একটা আছে, এটা একটা, এই যে দেখেন আপনার এখানে আমি এরকম করে নিয়েছি, এখন এইভাবে সিরিয়ালে আসবে আপনার এই বিষয়টা, আর লাস্টে এখানে ফুটার থাকবে। এখন একটু একটু করে আমার তৈরি হচ্ছে ডিজাইন, আমি ঘরের কিন্তু ডিজাইন করছি। এখন দেখেন এখানে আমি যদি এই কাস্টমাইজে আরেকবার দেখেন, এই যদি অ্যাবাউট আস আমি উপরে নিতে চাই, আগে নিতে চাই, তাহলে আমি অ্যাবাউট আস এরকম করে তুলে দেবো উপরে। যদি কোনো সময় আমার মেনুর নিচে থাকে না, এই যে দেখেন এর নিচে আছে না, এই যে এর নিচে, এগুলা সাব মেনু বলে এটাকে। তাহলে সাব মেনু করার জন্য কি করতে হবে, শুধুমাত্র এই কন্ট্যাক্ট আছে এইটা একটু টেনে এই জায়গাতে দিয়ে দেবো ডান পাশে, দেখেন এর নিচে হয়ে গেল। এখন এই পাবলিশে ক্লিক করলে এখানে যদি আমি আরেকবার রিফ্রেশ দিই, দেখবেন এই যে এটার নিচে চলে আসলো। এটা জাস্ট একটা দেখালাম, মানে এই যতগুলো আপনি করবেন এইভাবে আপনার মতো করে তখন আপনি ডিজাইন নিতে হবে। একটা দেখালে তো আপনি এনাফ, তাই না? এখন যদি আমার আবার এখানে ভুল করে কোনোটা এরভাবে হয়, তাহলে আমি আবার এই বাম পাশে ক্লিক ছেড়ে দেবো, তাহলে আবার সোজা হয়ে গেল। আর এটার আপনি এখানে এসে দেখা লাগবে না, এখানেও দেখতে পারবেন যে এখানে আপনার তো হচ্ছে, আমি দুইভাবে দেখালাম, এখানে চলে আসলো। এখন যদি আমার এখানে আরো কিছু দরকার হলে, যে ধরেন কোম্পানি, এখন কোম্পানি এরকম কিছু আমি দিলাম, তাহলে আমি অ্যাড আবার আরেকটা আসলো, তিনটা। এখন দেখেন এখানে প্রত্যেকটা পাবলিশ করে দেবো, এখানে কোম্পানি তিনটা চলে আসলো। এখন ডান পাশে এগুলো সাইড বার। এখন এখানে কাস্টমাইজে যখন এসছেন, কোনোটা যদি আমার এডিট করা লাগে, দেখেন একটা ছোট ছোট ইয়ে আছে না, তাহলে এই পোর্শনে চলে যাবে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই পোর্শনের এই জায়গাতে চলে যাবে, এই যে চলে আসলো অটো। বুঝতে পারছেন কি? এখন এখানে যদি অ্যাবাউটের এখানে আসি, এখানে ক্লিক করি, এই যে এই জায়গাতে লোকেশনের এই মেনুর এখানে চলে আসলো। ঠিক আছে, এই রিসেন্ট পোস্ট যদি এখানে করি, এখানে ক্লিক করলে কোন জায়গাতে আছে সেই জায়গাতে চলবে, রাইট সাইড বার, এখানে সাইড বারে আছে, দেখেন এটা। এখন এই যে সাইড বারে যদি আমি আপনার আবার যাই, তখন এই যে এখানে আমি জাস্ট হলো ক্লিক করবো, দিয়ে আরেকটু ব্যাকে যাব, আসলে রাইট সাইড বারে আমি কি দিব সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। গট ইট। এখানে যদি আমি এই সার্চ, এখানে দেখেন রিসেন্ট পোস্ট এটা আছে একটা, তারপরে এখানে যদি কমেন্ট আছে, এটা যদি আমি ডিলিট করে দিই, এই যে এটা কমেন্ট, তাহলে আমি এখান থেকে জাস্ট হলো ডিলিট করে দেবো। এটা এখন ডিলিট করে দিলাম। এখান থেকে এটাও যদি আমি এখানে ডিলিট করে দিই, আবার এটাও ডিলিট করে দেবো। এরকম করে আমি নতুন কিছু আবার অ্যাড করলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। দেখেন এগুলো ডিলিট হলো, কিন্তু একটা কমেন্ট ইয়া ডিলিট হলো, পোস্টও আমি এখান থেকে ডিলিট করে দেবো। আর যদি আপনি রিসেন্ট পোস্ট দেন, সেটা আবার এখানে শো করবে। ডান পাশে দেখেন না অনেকগুলো, এখানে ডান পাশে সাইড বারে দেখায় রিসেন্ট পোস্ট ইয়া, এগুলো দেওয়ার জন্য এই জায়গাতে, এই কাস্টমের এই জায়গাতে, এই যে এখানে আবার ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। এখানে আপনার এই যে রিসেন্ট পোস্ট, যদি আপনার রিসেন্ট কমেন্ট থাকে বা কিছু থাকে দরকার হয়, আপনার সেটা আপনি দিয়ে দিতে পারবেন। আপনার যদি কোনো একটা লিঙ্ক থাকে সেটা আপনি দিবেন, তখন এখানে যে কোড, এখানে কাস্টম কোড এগুলো দিতে পারবেন। এখানে ধরেন আপনি যদি এখানে এরকম রিসেন্ট পোস্ট দরকার, লেটেস্ট কমেন্ট দরকার, চলে গেছে, তাহলে আমার লেটেস্ট কমেন্ট দিলাম, চলে আসবে।
লেটেস্ট পোস্ট দিলাম, এখানে আবার লেটেস্ট পোস্ট চলে আসবে। এটা রিসেন্ট পোস্ট ছিল, আর একটা হলো লেটেস্ট পোস্ট চলে আসবে এরকম। এটা অ্যাড, আর এখান থেকে কোনো কিছু বাদ দিলে তখন বাদ হবে। তারপর যেটাই করবেন এখানে এই পাবলিশ করে দাও, পাবলিশে ক্লিক করলে হয়ে যাবে। এখন এখানে ধরেন নো কমেন্ট এগুলো গেল, এখানে আরেকটা এখানে হলো ফুটার। আর এগুলো কোথায় পাবেন, যদি এখানে যদি নাম ক্লিক করি, এই যে ব্যাকে আসবেন, এই নিচে আসলে উইজেট, এই যে উইজেট, এখানে আমরা মেনু করলাম না, মেনুর নিচে উইজেট, আর উইজেটের মধ্যে রাইট সাইড বার এগুলো আসবে। আর এখানে আবার লেআউটে আসার পরে, লেআউটে যখন আমি সাইড বার নিব, এই যে সাইড বার, তখন কন্টেন্ট সাইড বার, জিনিসটা বুঝেন, এই যে ডান পাশে এটা আছে দেখেন, কন্টেন্ট সাইড বার লেআউট। এখন যদি আমি এখানে কন্টেন্ট নো সাইড বার, এখন এটা হলো কন্টেন্ট সাইড বার, কন্টেন্ট নো সাইড বার, আর কন্টেন্ট নো সাইড বার দিলাম, দেখেন আর আছে এখানে ডান পাশে। এখানে আমি দিয়েছি কি কন্টেন্ট নো সাইড বার, সিঙ্গেল পোস্টে, মানে শুধুমাত্র কন্টেন্ট থাকবে। যেরকম আমার এইটাতে আমার শুধুমাত্র কন্টেন্ট আছে, আমি হলো সাইড বার এখানে আমি ভালো লাগে না, আমার সাইড বার আমি নিই না, হ্যাঁ, সাইড বার আমার কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারছেন কোথায় থেকে সাইড বার আমাদের যদি আমি নিই, তাহলে এখান থেকে আমি কন্টেন্ট সাইড বার, আর যদি সাইড বার কন্টেন্ট নেন তাহলে বাম পাশে সাইড বার আসবে, তারপরে ডান পাশে কন্টেন্ট আসবে, এই মানে এই বিষয়টাতে। তাহলে এটা বুঝতে পারলেন তো? সাইড বার আমরা এইভাবে নিব, বামে অথবা ডানে আমার মতো করে আমি নিয়ে নেবো। এই জায়গায় তাই নাকি এবার বামে আসলো, বামে আসলো, কোনোটা দেখবেন বামে থাকে, হয়তো মেনু থাকে তখন। এই জায়গাতে এখন আর্চিভ এখানে আসলাম, আমি এখানে এসে আমি এখানে ক্লিক করে মেন, এখন নেভিগেশন মেনু দিয়ে দিলাম, নেভিগেশন মেনুতে আমি মেনু সিলেকশন করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। আসে না এরকম মেনু থাকে না বাম পাশে, এই যে মেনু করে দিলাম, বুঝতে পারলেন কি? আরেকটু আস্তে দেখাই এটা, দেখেন এই যে এখানে আসবেন, জাস্ট হলো এখানে ক্লিক করবেন, এখানে আপনি মেনু লিখবেন, মেনু লিখে দেখেন এটা চলে আসবে নেভিগেশন মেনু। এখন নেভিগেশন মেনু যখন দিলেন আপনি আবার, তখন এখানে চিনাই দিতে হবে আপনার কোন মেনুটা এটা, এখান থেকে না হলে আবার এখানে আসবে না, ফাঁকা দেখাবে। এখানে এই মেনু আমি লিখেছিলাম, আমার ওইটার নাম কি দিয়েছিলাম, মেনু। যদি আপনার ওখানে হলো আইটেম থাকে লিখেন, বা কোনো কিছু লিখেন নামটা, ওইটা আপনি দিবেন, দিয়ে পাবলিশ করবেন। তাহলে এই বাম পাশে দেখেন আমি কাস্টমাইজ এখান থেকে করছি, আমি এটা আবার ডান পাশে নিতে পারি, কোথা থেকে, ওখান থেকে আমি ডান পাশে নিয়ে নিতে পারবো, এই বাম ইয়া থেকে। আমি হলো এখানে যে গেলে কোথায় যেতে হবে, লেআউটে যেতে হবে আমাকে। তখন এখানে আমার কি করছি, শুধুমাত্র এর মধ্যে যদি চেঞ্জ করি, উইজেট থেকে আমি চেঞ্জ করছি। আর যদি আমার এই পুরাটা আমি শেপটা চেঞ্জ করি, তাহলে আমি লেআউট থেকে চেঞ্জ করব, তারপরে আমি সাইড বার থেকে চেঞ্জ করবো। এখান থেকে আমি এটা রাইট সাইড বার দিয়ে দেবো, এই কন্টেন্ট, তারপর সাইড বার, কন্টেন্ট সাইড বার, এখানে কন্টেন্ট সাইড বার। এখানে এক একটা এক এক ক্ষেত্রে, শুধুমাত্র যদি আমি সাইড বার লেআউট এটা করি, এটা আসবে। ব্লগের জন্য শুধুমাত্র যদি আমি সাইড বার না চাই, তাহলে শুধু ইয়া দিলে ব্লগের ক্ষেত্রে শুধু আসবে, এরকম করে আমি করতে পারি। তো এখন আপনাদের চেঞ্জ দরকার নাই, এটা শুধু জানার জন্য দিলাম। এগুলো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তাহলে মাথা বেশি ঘুরে যাবে, বুঝছেন? এটা আস্তে আস্তে মানে পরে ভিডিও দেখে, হ্যাঁ, এটা আগে করবেন হলো নর্মাল কাজটা করার পরে, এই যে আপনার এখন লোগোটা দেখাই দিবে, আর হলো আপনার এই মেনুটা তৈরি করে। আর এখন ইয়াটা দেখে নি, ফুটারটা মানে কাজের যেটা, এই সাইড বার রাইটের দরকার নাই আমার, আমার হলো নিচের ফুটারটা আমার দরকার। নিচের যেরকম এই যে এগুলো থাকে, এই যে নিচে দেখেন, এই যে এটা আমার ধরেন এটা একটা পেজ আছে, এটা এরকম কলাম কয়টা থাকে, এটা আমার এই হেডার দরকার, আমার হেডারে তো আমার হলো, তাই না? এই আমি মেনু করতে পারলাম, এখন আমার আসবে এগুলো লোগো দিলাম আমি। আর এটা এক একটার জন্য এক একটা ডিজাইন, বুঝছেন? এটা হলো এক একটা থিমের জন্য এক একটা। তো এখন এইটা দেখেন আমার নিচে দেখেন এটা আছে, এই যে নিচে আমার এটা আছে, এই যে এটা আছে, এই যে নিচে এটা আছে, হ্যাঁ। আর এখন হলো মেনু করবো, তাহলে কোথায় যাব আমি? এখানে কাস্টমাইজে যে আমি উইজেটে যাব, উইজেটে যাওয়ার পরে এখন ফুটার, এই যে দেখেন ফুটার উইজেট 1, এখানে যখন ফুটার উইজেট 1 দিব, 1 এখন এখানে সিলেকশন করব। এখন দেখেন এখানে যদি আমি দেই হলো লেটেস্ট পোস্ট, বা যদি আমি এখানে মানে প্যারাগ্রাফ আমার মতো করে যে আমি তৈরি করি, তাহলে আমি তৈরি করতে পারবো, এরকম অ্যাবাউট আস দিয়ে আমি এগুলো টেক্সট তৈরি করতে পারবো। সেটা তখন আমাকে কি করতে হবে, যে প্যারাগ্রাফ এরকম করে নিতে হবে, বা হেডিং নিতে হবে, এরকম করে আরেকটা এটা নিব, এখানে হেডিং, এখানে হেডিং, এই হেডিংটা আমি ধরেন উপরে দিয়ে দিলাম, এটা এই যে এখানে উপর, এখান থেকে এটা উপরে দিয়ে দিলাম। তাহলে হেডিং এর জায়গাতে আমি কি করব, এখানে অ্যাবাউট আস এই কথাটা লিখলাম। তারপরে এখানে অ্যাবাউট আস এর মধ্যে ধরেন এরকম ধরনের একটা কপি করে দিয়ে দিলাম এটা। আর এখানে নিলাম কি প্যারাগ্রাফ, এখান থেকে আবার দেখেন এখানে প্যারাগ্রাফ একটা আছে, একটা হেডিং আছে, এখান থেকে আমি প্লাস ক্লিক করলে প্যারাগ্রাফ হেডিং, এইভাবে আমি পারবো।
দেখেন এখানে আমি ক্রস করি, একটু নিচে নামলে দেখেন এই বাম পাশে একটা আসলো। এখন দেখেন আবার হলো ফুটার টু আমি যদি চলে আসি, আমি এখান থেকে আবার এই প্যারাগ্রাফও নিতে পারি, আবার অন্য কিছু নিতে পারি, যেমন কোম্পানি। হ্যাঁ, কোম্পানি। এখন দেখেন আমি আরেকটা এখানে হেডিং নিয়ে নিলাম, এখানে কোম্পানি দিলাম। তারপরে এখানে আবার এখানে ক্লিক করে আবার প্যারাগ্রাফে আমি কি দেবো, ধরেন অ্যাবাউট আস, ধরেন অ্যাবাউট কোম্পানি সম্বন্ধে আমি এখানে বিভিন্ন ইয়ে দেবো, অ্যাবাউট আস। তারপরে এখানে আরেকটা দিলাম, ধরেন এখানে আমি শিফট চেপে এন্টার দেবো, শিফট চেপে, আগে মনে আছে এখানে শিফট চেপে এন্টার দিবেন, এমনি এন্টার দিবেন না, তাহলে বেশি স্পেস চলে যাবে। আর এখানে যদি একটু পাশাপাশি নিতে চান তাহলে এইভাবে দিবেন। আর এমনি এন্টার দিলে দেখবেন যে এই যে আরেকটাতে চলে গেলো, অনেক গ্যাপ হয়ে গেল। আর এখানে আমি শিফট চেপে দেবো, তাহলে আমি অ্যাবাউট আস, ধরেন কন্ট্যাক্ট আস। সাপোজ আমার হলো কন্ট্যাক্ট আসের ইউআরএল এটা, ধরেন এটা কন্ট্যাক্ট আসের ইউআরএল, তখন কন্ট্যাক্ট আস যেটা আমি পেজ আছে সেটাতে আমি যাব, কিন্তু এই যে এখানে কন্ট্যাক্ট আসের পেজ, অ্যাবাউট আসের পেজ, এরকম করে যাব। তখন ওখানে কি করব, এখানে যে এই যে এরকম করে লিংক করে দেবো, এখান থেকে এই যে লিংক করে দেবো, কন্ট্রোল ভি দিলাম, এই যে ইন্টার দিয়ে দিলাম এখানে। আবার অ্যাবাউট আছে এরকম করে, ধরেন একই দিলাম দেখানোর জন্য, জাস্ট আমি এখানে দেখাচ্ছি, কন্ট্রোল ভি দিলাম, এখানে এটা ইয়া দিয়ে দিলাম, দিলে এখন দেখেন এখানে পাবলিশ দিয়ে দেবো। এখন এটা এগুলো চলে আসলো, দেখেন এখান থেকে যে ক্লিক করলে আরেকটা ইয়াতে চলে যাবে, এরকম করে দেখেন এখানে ক্লিক করলে এই যে আমার আরেকটা ইয়াতে চলে যায়। প্রজেক্ট 3 এখন আমার কাস্টমাইজ যদি 3 নাম্বার করি, আবার 3 নাম্বার আরেকটা চলে আসবে, এই পাশে আরেকটা আসবে, আর দেখানোর প্রয়োজন আছে, বুঝতে পারলেন তো? এটা এখন ফুটারে এই চারটা এগুলো আপনি মানে তৈরি করবেন। আর হলো ফুটার বার হলো এই যে এখানে আরেকটা হলো বার, এটা এখানে বারের প্রয়োজন এখন নাই, এখন কোনো কিছু টপ বার, এখানে আমরা টপ বারে এখানে একটা ধরেন সোশিয়াল মিডিয়া, আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার পরে দেখালে আমার ভালো হবে, বেশি হলো আপনাদের ইয়া চলে যাবে, মাথা আউলে যাবে। হ্যাঁ, এটুকুই থাক না ভাই, পরের দিন সোশ্যাল মিডিয়া পরে। হ্যাঁ, পরের দিন আর দরকার নেই তো, ওই জন্য আমি নিজেই ইয়া করেছি, এটার দরকার নেই। তাহলে পরের দিন দেখাই দিব, এখন আপাতত এই পর্যন্ত থাক। এই যে দেখেন সবাই, এই যে এখানে আপনার লোগো, এই জায়গাতে লোগো, এই যে এখানে লোগো তো করলেনই, আপনারা দুজন করলেন, ওখানে দেখাই দিচ্ছে। আর এখানে হলো আপনার উইজেটে যে এখানে ইয়াটা করবেন, হেড ইয়া সরি উইজেট বলছি, মেনুতে যে আগে মেনু করবেন। হ্যাঁ, এটা পাবলিশ করে দেন। তারপরে এখানে মেনুতে আসলে মেনু একটা ক্রিয়েট করেন, নাম দিয়ে, তারপরে এখানে ক্রিয়েট মেনু ক্লিক ইয়া করেন। আর তারপরে হলো উইজেটে আসার পরে তখন উইজেটটা করবেন। হ্যাঁ, এটা সেভ করে দেন। হ্যাঁ, সিলেক্ট করে হ্যাঁ